ভাই উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তপন ভাই সহ আমাদের থানা মজলিস শুরা কথা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিট থেকে আগত সম্মানিত ভাইরা। আর আজকের সবচেয়ে মধ্যমণি তাদের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এবং দরুদ প্রেরণ করছি। আমাদের প্রেরণার উৎস শহীদ ভাইদের, বিশেষ করে এই 2024 সালে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা, আসলে শহীদ পরিবার যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলেছে। এই কথা বলার সময় আমি বিশ্বাস করি এটা আমাদের সকলেরই হৃদয়ের রক্তক্ষরণ। এটা হচ্ছে এই জালিমের বিরুদ্ধে এই দোয়া এবং তাদের যে বদদোয়া, এই কথাগুলো প্রত্যেকটি জালিমের কণ্ঠরোধ করবে ইনশাআল্লাহ। আমাদের এই সমাজ আজকে যে পরিস্থিতিতে আসছে 2009 সাল থেকে আজকের দিন পর্যন্ত, অর্থাৎ এই আওয়ামী দুঃশাসনের সময়ে আমাদের ভাইরা শাহাদাত বরণ করেছে, আমরা কান্না করতে পারি না। আজকে এখানে যে আবু রাহিম ভাইয়ের পরিবার এসেছেন, শহীদ হওয়ার পরে ওনার এখানে জানাজাও ঠিকমতো করতে পারি নাই আমরা। এরপরে ওখানে এলাকাতেও যত দ্রুত সময় সম্ভব তাদেরকে প্রেসারাইজ করা হয়েছে দ্রুত সময়ে কবরস্থ করার জন্য। তাহলে এই যে চিৎকার করার মতো কোনো মা এবং বাবা, কোনো পরিবারের সন্তান, কোনো এলাকার লোক সেই কথাগুলো বলতে পারে না যে আমার সন্তান মারা গিয়েছে। আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজে সেখানে এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে, অথচ সেই পরিবারদেরকে বলতেছে বাধ্য হয়ে যে আপনার ছেলে গ্যাস্ট্রিকে অথবা আলসারে অথবা ক্যান্সারে নিহত হয়েছে, এটা আপনি স্বীকৃতি দেন। এভাবে মুসলেকা নিয়ে তারপরে তাদেরকে এই লাশ হস্তান্তর করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যদি বাংলাদেশে এই পরিবর্তন যদি না আসলো, তাহলে আমাদের আজকে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এই আহত এবং শহীদ ভাইদেরকে প্রত্যেকটি পাড়া মহল্লা বাড়িতে গিয়ে খুঁজে খুঁজে তাদেরকে নিয়ে এসে আরো তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অত্যাচার নির্যাতনের শিকার করা হবে কিনা, এবং আমাদের যে বোনেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা যে ভূমিকা পালন করেছে, ছাত্রী বোনেরা তাদেরকে যে নির্যাতনের শিকার হতো, হলে ওঠাতে বোনের কথা, তাদের শিক্ষা জীবন পর্যন্ত বিপন্ন হয়ে যেত, এটা ঠিক আছে কিনা? সুতরাং এই জালিম শাসকের যে পতন হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, এই আন্দোলন থাকবে ইনশাআল্লাহ। এই আন্দোলনকে কেউ যেন পরাভূত করতে না পারে। আরেকটি শক্তি ইতিমধ্যেই চাঁদাবাজ, বিভিন্ন ধরনের টেন্ডারবাজির জন্য তারা উঠে আসছে, তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না। আমরা এই গত সপ্তাহে আমরা থানার সাথে কথা বলেছি, এখানে যারা আছে সমাজ বিভিন্ন মহল্লাতে গিয়ে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আমরা আশ্বস্ত করে এসেছি, তাদের গির্জায় গিয়েছি, তাদের মন্দিরে গিয়েছি, গিয়ে তাদেরকে আশ্বস্ত করে এসেছি যে জালিম শেষ হয়েছে, আমরা আছি আপনাদের সাথে, আমরা কোনো আপনাদের ক্ষতি হওয়ার কোনো সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। আমরা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করে এসেছি, কোনো